আমাদের বাগানে মোটামুটিভাবে প্রত্যেক বাগানেই কম বেশি ঠিক মার্চ এপ্রিল মাসে ফোটা একটি ফুল অ্যামারিস লিলি, যেটা ভীষণ রকমভাবে পছন্দের একটি ফুল এবং প্রত্যেকে কম বেশি করে থাকে। আর এই সময় এসে প্রত্যেকের বাগানে এই যে গাছগুলি রয়েছে, এই গাছগুলি কোনো এক কোণে পড়ে রয়েছে, কারণ সারা বছর এদের আর তেমন কোনো পরিচর্যা হয় না। ঠিক এই সময় আসলে কিন্তু আমরা মোটামুটিভাবে এদের খোঁজ রাখি। তবে গাছটি এমন একটি গাছ, আমার বাগানে এই গাছটি থাকে মোটামুটি সারা বছর একটা ইনডোর প্ল্যান্ট হিসেবে, এবং তার যে পাতা রয়েছে, তার যে সমস্ত কিছু রয়েছে, সেগুলি কোনো রকমভাবে কোনো কিছু কাটা হয় না। সেগুলিকে সুন্দরভাবে গুছিয়ে সেগুলিকে রেখে দেওয়া হয় এবং এগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগে। পাতাটা অনেকটা লম্বাটে, একদম দারুণ একটা ইনডোর প্ল্যান্টের মতো সারা বছর সার্ভাইভ করে। আর ঠিক এই টাইমে আসলে তারা কিন্তু ফুল দেবে বলে, আগামীতে যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে, তারপরে মার্চ আর জানুয়ারি মাসের একদম ঠিক 15 তারিখ পার হলেই এই সমস্ত গাছগুলি কিছু পরিচর্যা থাকে। প্রথম যে পরিচর্যাটি থাকে সেটা হচ্ছে গাছগুলিকে এই সময় জল দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ জল দিয়ে গাছগুলিকে এখন সলিড করতে হবে। নিচে যে বাল্বটি রয়েছে সেই বাল্বটিকে ঠিকঠাক রাখতে হবে। এই সময় এসে আমরা অনেককে দেখেছি যেই সময় বাল্ব তুলে নাও, বাল্ব তুলে নতুন করে আবার বাল্ব বসিয়ে দাও, যদি ফুল না আসে বাল্বটিকে আমরা আবার তুলি এবং তারপর আবার বসাই। এতে কিছু কিছু ক্ষেত্রে যদি বাল্বটা খুব ভালো ম্যাচিওর থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাড়াতাড়ি ফুল চলে আসে, আর যদি বাল্বটা ম্যাচিওর না থাকে তাহলে কিন্তু ফুলটা আসে না। এবং এটা আমি গত বছর একটা পরীক্ষা নিরীক্ষা করেও একটা দেখেছি, যে সমস্ত বাল্বগুলি বড় হয় তাদেরকে তুলে লাগালেও যা, এমনি রেখে দিলেও তাই, কারণ তার বাল্বের ভেতরেই তো কাজ হয়ে থাকে যে তার ভেতরে কুড়িটা কখন আসবে, আর বাল্ব তো তার ভেতরে কাজ করতে থাকে, সেটাকে তুললেও কাজ করবে, রেখে দিলেও কাজ করবে। তাই এই সমস্ত বাল্বগুলি এই সময় এসে যে নতুন করে তুলে নতুন করে রিপোর্টিং, এটা একদমই করবেন না। এটা কোনো রকম কোনো প্রয়োজন নেই। গত বছর আমি মোটামুটিভাবে একটা চারা ছিল, সেখান থেকে প্রচুর চারা তৈরি করেছিলাম এবং প্রত্যেকটা চারাই কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালো রয়েছে এবং প্রত্যেকটা চারাই কিন্তু বেশ ভালো সার্ভাইভ করছে। এবং প্রত্যেকটা গাছের মধ্যে যে পেঁয়াজটা রয়েছে, এই পেঁয়াজের সাইজটা আপনার যতটা বড় হবে আপনার স্টিকটা তত বেশি বের হবে এবং ফুল তত বড় হবে। আর এই সময় সে গাছে আর কিচ্ছু লাগবে না, জাস্ট একটা ফার্টিলাইজার মিক্স খাবার আপনার ছাদ বাগানে যদি থাকে সেটা আপনারা প্রয়োগ করুন। আর এই মিক্স খাবারটি আপনি জৈব খাবার হতে পারে, তাহলে সবচেয়ে বেস্ট হয়, আর রাসায়নিক খাবার না প্রয়োগ করাই ভালো। আর জৈব খাবারের মধ্যে আপনার ছাদ বাগানে থাকা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন এখানটায়, যেটা ভার্মি কম্পোস্ট। এই দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে এক মুঠো মতো এই সমস্ত গাছগুলিতে প্রত্যেকটা গাছেই দিয়ে দেবেন। কোনো কোনো টবে দেখবেন পেঁয়াজ এত পরিমাণ হয়ে গেছে যে জায়গা নেই দেওয়ার, সেই সমস্ত টবগুলিকে আস্তে করে খুলে নিয়ে নতুন করে একটা বড় পটের মধ্যে রিপোর্ট করে দিতে পারেন। কিন্তু ওই যে পেঁয়াজগুলি এক জায়গায় রয়েছে, এটাকে কিন্তু ভাঙবেন না কখনো, ওইগুলো কিন্তু রুট বলটাকে কখনো ভাঙবে না। সবগুলো এক জায়গা থেকে একটু বড় জায়গায় দেন যাতে খাবারটা দিতে পারেন। খাবার পেলে এরা আরেকটু বড় হওয়ার চান্স পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং তাদের ফুলটা আপনি অতিরিক্ত পাবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় থাকে যেটা, যেহেতু মার্চ এপ্রিল মাস আসলে রোগ পোকামাকড়ের আক্রমণের ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। এই সমস্ত গাছে রোগ পোকামাকড় তেমন হয় না, কিন্তু ফাঙ্গাল আক্রমণটা কী হয়, পেঁয়াজের নিচের দিকে ভীষণ রকমের ফাঙ্গাল আক্রমণ হয়। তাই জল অতিরিক্ত দেবেন না, মাটিটি ওয়েল ড্রেনেজই রাখতে হবে, তবেই কিন্তু এই সমস্ত গাছগুলি খুব ভালো হবে। আর যাদের অলরেডি লাগানো রয়েছে, এবার আসি নতুন করে যারা লাগাবেন, এই সময় আসলে বিভিন্ন নার্সারি বা বিভিন্ন জায়গায় চলে গিয়ে অ্যামারিস লিলির বাল্ব আপনারা পেয়ে যাবেন। এখন না পেলেও অন্তত ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। আর এই বাল্ব যখনই আপনারা পাবেন তখনই প্রথম কথা যে মাটির মিশ্রণটি তৈরি করবেন সেটা একটা ইনডোর প্ল্যান্টের মতো মাটি তৈরি করবেন, যেটা খুব ভালো ওয়েল ড্রেনেজ হবে। একদম 50% মাটি, 30% বালি, 20% কম্পোস্ট, এই যে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করবেন। তার মধ্যে বাল্বটিকে বসিয়ে দেবেন ফেব্রুয়ারি মাসের ঠিক 1 থেকে 10 তারিখের মধ্যে এটা করে ফেলবেন, তাহলে সবচেয়ে বেস্ট হয় অ্যামারিস লিলির ক্ষেত্রে। এবং পরবর্তীতে তেমন আর কোনো পরিচর্যা লাগবে না। এই সমস্ত গাছগুলিতে প্রথম বাল্ব একটু বড় সাইজ থেকে নিলে আপনি এই বছরই ফুল পেয়ে যাবেন। আর যদি বাল্বের সাইজ ছোট হয় তাহলে বাল্ব বড় হতে সময় নেবে এবং এই বছর ফুল নাও পেতে পারেন। এটা কিন্তু ব্যাপার থাকে। আর ফুলটি কিন্তু একবার দিয়ে স্টপ হয়ে যেমনটা নয়, কন্টিনিউ ওর বেরোতেই থাকে, এটা কিন্তু কন্টিনিউ ফুল দিতেই থাকে। তাই এই সমস্ত গাছগুলি এই সময় সেই ছোট ছোট পরিচর্যা, আর অতিরিক্ত জল একবার না। যাদের টবগুলিতে ভরে গেছে তাদের রিপোর্ট করে ফেলুন, এই সমস্ত মাটির মিশ্রণ যেটা বললাম সেটা তৈরি করে। যাদের মোটামুটিভাবে একটা করেই রয়েছে তারা খাবার দিয়ে দিন, জায়গা রয়েছে খাবার দিয়ে দিন। এই বাল্বের সাইজ যত বড় হবে আপনার ফুলের সাইজ তত বড় হবে। বর্তমান প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়, হোয়াইট থেকে শুরু করে A to Z বিভিন্ন কালারের পাওয়া যায়। আমার এখানে যতগুলো দেখছেন প্রত্যেকটি একই ভ্যারাইটি, ডবল পেটালের এটা, এবং দেখতে অত্যন্ত সুন্দর। তো ফুল হলে তো অবশ্যই আপনাদের জানাবো, আর ফুলের আগাগ দিয়ে আরেকবার আমরা ভিডিওটা করব, কারণ সেই সময় আমরা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি খুব সুন্দরভাবে তাদের ছোট ছোট পটের মধ্যে রাখা হয়েছে, খুব সুন্দর করে করা হয়েছে। সেই সমস্ত কিছু আমাদের এখানে ছোট ছোট পটের মধ্যে এবছর অ্যামারিস লিলি রয়েছে, বড় পটে রয়েছে, সব রকম পটে রয়েছে। তো সব কিছু আপনাদেরকে শেয়ার করা হবে, ছোট পটে কী করে ফুল নিতে হয় সেগুলি আপনারা সেই সময় জানাবো। আর এই সময় এসে আপনার গাছগুলো অবহেলা না করে গাছগুলিকে একটু যত্নে আনুন, ঘাস পরিষ্কার করুন, একটু নিড়ানি দিন, একটু খাবার দিন, আর জলটা একটু
পর্যাপ্ত দিতে থাকুন, দেখবেন গাছগুলির পেঁয়াজগুলি আরও অনেকটা হেলদি হবে। জল যখনই পাবে তখন যখনই ফেব্রুয়ারি মাসে একটু সূর্যালোক পাবে গাছগুলি কিন্তু তত্ত্বরিয়ে বেড়ে আপনার ফুল দেওয়া শুরু করে দেবে। আর ফুলটি কিন্তু একবার না, লং টাইম ফুল পাবেন, বারবার করে ফুল পাবেন। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সময় এসে অন্তত এই পরিচর্যাটি করে ফেলতে হবে। তার কিছু বলার নেই, এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলির মধ্যে দিয়ে আমরা এই বাগানকে আরো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাগান পরিবারকে। তো আপনারা পাশে আছেন থেকে এগুলি সম্ভব হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।